تسليما اللهم صل على وعلى وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর দিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে কিছু বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এমন একটি সময়ে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। যেই সময় শুধু আমাদের দেশ নয়, পার্শ্ববর্তী দেশ সহ গোটা বিশ্বের মধ্যেই তাকালে দেখা যায় সবচেয়ে বেশি যেই কাজটি হচ্ছে সেটি হলো মানুষগুলা আল্লাহ থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়া পাওয়ার লক্ষ্যে যা যা করণীয় সবকিছু করছে, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদের মতো কিছু নগণ্য ব্যক্তিদেরকে তার দাসত্ব করা, গোলামি করা, তার ইবাদত করার জন্য কবুল করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতে চাচ্ছি সূরাতুস সফ থেকে। এই সূরাটি নাজিল হয়েছিল এমন একটি সময়ে, যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন একদিকে, অপর দিকে হলো অমুসলিমরা রাসূলের সাথে চরমভাবে প্রতিহিত করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সেই সাথে কিছু নামধারী ইমানদার কিছু মানুষগুলা বাঁচার তাগাদায় তখন তারা ইসলাম গ্রহণ করে নিজের সুবিধা মতো কাজ করে চলত। এই প্রেক্ষাপট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে সতর্ক করে দিলেন। দেখুন, এখন আমাদের মাঝে, আমাদের দেশে মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়। অসংখ্য মুসলমান, ডানে বাঁয়ে সামনে পিছনে যেদিকে আপনি তাকাবেন শুধু মুসলমান আর মুসলমান। কিন্তু কাজের দিকে আপনি যদি মিল করতে যান, মুসলমান খুঁজে পাবেন না। তাহলে কি তারা কি অমুসলমান? অমুসলমান নয়, তাকে অমুসলমান বলার কোনো সুযোগও নাই। যদি আপনি বলছেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আমরা কোরআন দিয়ে প্রমাণ করব সেটা। সূরাতুস সফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা তাসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিছু আছে সমস্ত প্রাণীরাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে। শুধুমাত্র একমাত্র আমরা মানুষরাই পরিপূর্ণ তাসবিহ তেলাওয়াত করতে পারি না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমরা যা করো না তা কেন বলো? আমরা যা করি না তা বেশি বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয় কাজ, যেটা তোমরা করো না সেটা বলো কেন? এরপরে যদি দু একটি কথা আল্লাহ আমাদের বিস্তারিত শোনার সুযোগ দেন, বলার তৌফিক দেন, বলবো ইনশাআল্লাহ। তবে আমাদের এর থেকে ভুলগুলা শুধরানোর একটি সুযোগ পাবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত মাখলুকাত, সমস্ত মাখলুকাত গুলাকেই আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, লক্ষ্যে সৃষ্টি করেছেন। কোন একটি মাখলুকাতকে আল্লাহ অহেতুক সৃষ্টি করে পৃথিবীতে দেন নাই। যেমন দেখুন, আমরা ফসল বোনার জন্য যখন জমিকে চাষ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা করি, আমরা বুনছি ধান। ধানের মতোই আর একটা গাছ আছে, ঘাস, শামা ঘাস বলে গ্রামগঞ্জে আমরা। আবার এই জাতীয় আর একটা ঘাস ওর মধ্যে আছে, ভাদাল ঘাস। এক একটা সময় এক এক রকমের, যখন যেই বীজটা আমরা জমিনে বুনছি, ওই বীজের মধ্যে যদি এই আগাছাগুলা তৈরি হয়ে যায়, আর আগাছার সমন্বয় যদি একসাথে সবগুলা থাকে, ফসল কিন্তু পরিপূর্ণ পাওয়ার আশা করা যায় না। এই জন্য কি করতে হয়, ওই আগাছাগুলা তৈরি করে মূল যেই আপনার বীজটা রোপণ করছেন ধান, ওই ধানের গাছটাকে আপনি রাখতে হবে। সবজি আবাদ করছেন, সেখানেও যদি আপনি আগাছা মুক্ত না করেন, তাহলে কিন্তু আপনার সবজি পরিপূর্ণ পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগাছা মুক্ত এই পৃথিবীতে যত মানুষ দিয়েছেন, সমস্ত মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, আমি এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে, নারী এবং পুরুষকে আমি রব্বুল আলামিন যেমনটা পছন্দ করেছি, তেমন ভাবে তার আকার আকৃতি আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে আমি রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, আমাদের আকার আকৃতি, আমাদের মুখমণ্ডলকে একমাত্র শুধুমাত্র আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শোনো, তার প্রমাণ নাও বান্দা। প্রমাণ হলো পৃথিবীতে যত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কোন মানুষের সাথে তার মুখমণ্ডলের কোন মিল হবে না। আপনি দেখেন, এই যে হাত, আমাদের পা, হাত যদি আপনি 10টা এক জায়গায় কেটে রাখেন, 10টা হাত দু একটা মিল হয়ে যেতে পারে, পা দু একটা মিল হয়ে যেতে পারে। কেন? এই পা হাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়ে তৈরি করে নিয়েছেন। আর মানুষের মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করার কারণে যুবক ভাই একই পেট থেকে আসছে, মনে হয় যেন 99% তার মিল আছে, 1% তার চিনা যায় কিনা বলেন? চিনা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা মানুষকে আমার পছন্দনীয় করে সৃষ্টি করেছি। সেই কারণে আগাছা মুক্ত জমিন থেকে যেমন করা হয়, দুনিয়ায় থাকতে আমি রব্বুল আলামিন এমন ভাবে আগাছা মুক্ত করতে চাই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করলেও
আল্লাহ আপনাকে অক্সিজেন বন্ধ করে দিবে না। আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ আপনাকে অক্সিজেন বন্ধ করে দিবে না। আপনার জমি, আপনার পুকুর, আপনার আবাদ, আপনার জায়গাতে ও নামাজির জায়গাও যেমন করে, বেনামাজির জায়গাও তেমন করে, ইবাদতকারীর জায়গাও যেমন, বেইবাদতকারীর জায়গাটাও আল্লাহ তেমন করে দিয়েছেন। কেন করার কারণ হলো বান্দা যেন তার ভুলটা বুঝতে পারে একদিন, বান্দা ভুল বুঝতে পারে যেন একদিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আগাছা মুক্ত যদি করতে চাইতেন, বলুন দেখি, এখন জুম্মার নামাজ পড়তে আমরা যতগুলা মানুষ মসজিদে চলে আসলাম, নামাজির চাইতে কয়েক গুণ বেশি বেনামাজি রাস্তায় ঘোরাফেরা করে কিনা বলেন? আছে না বলেন? নামাজির চাইতে বেনামাজি সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, ঐশ্বর্য, আমার যারা সেজদা করে ফজরের নামাজ পড়ছে তাদেরকে তুমি আলো দাও, আর যারা ফজরের নামাজ পড়তে যারা মসজিদে যায় নাই, উঠে নাই, তাদেরকে আলো দিও না, তাদের থেকে অন্ধকার দূর করে দিও না, তারা যেন অন্ধকারের মধ্যে হাবুডুবু খায়, তারা যেন পথের দিশারি না পায়। আল্লাহ যদি বলতেন, আল্লাহ দ্বারাই সক্ষম, আল্লাহ দ্বারাই এই কাজ হতো কিনা বলেন? পারবেন? আল্লাহ বলেন, আল্লাহ যদি বলতেন, আল্লাহর দ্বারাই কোনো অসম্ভব কিচ্ছু নাই। তার দৃষ্টান্ত হলো, আমরা জানি পৃথিবীতে বিজ্ঞানী এখন চিন্তা করছে, গবেষণা করছে, বাবা মা বাদে বীর্যু, এই শুক্র কিট দিয়ে বাচ্চা তৈরি করা যায় কিনা গবেষণা চালাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আগেই ফয়সালা দিয়েছেন যে আমি আল্লাহ ব্যতীত এর মধ্যে কারো কোনো হাত নেই, আমি আল্লাহ যেটা ফয়সালা করেছি সেটাই হবে। কি সেটা? আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। পারে কিনা বলেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মা মরিয়মের গর্ভে যখন দিলেন, মরিয়মের বাপকে, আছে বাপ বলেন না? আল্লাহ নবীর সৃষ্টি করার জন্য আল্লাহ তৈরি করলেন, আর দ্বিতীয় মরিয়ম পৃথিবীতে আসবে না, আর দ্বিতীয় ঈসা আলাইহিস সালামের মতো বাবা ছাড়া পৃথিবীতে সন্তান হবে না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা দিতে? আবার পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে নজির সৃষ্টি করার জন্য, আমার বান্দা বান্দীদের ভুলগুলা শুধরানোর জন্য এই পৃথিবীতে এমন কোন কাজ নাই যে আমার বান্দাদের প্রমাণের জন্য পৃথিবীতে দিই নাই। সব কিছু দিয়েছি আমি। এরপরে বান্দাদের আমি বলেছি, বান্দারে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও, ভুল ধরতে চাও, তোমার কাছে অস্বীকৃতি মনে হয়, আমাকে দেখাও, আমি সেটাকে সংশোধন করে দিব। আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর ভুল ধরার মতো পৃথিবীতে কোনো বাবার বেটা জন্মগ্রহণ করে নাই। করছে বলেন? করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, আল্লাহ যারা ইবাদত না করে, আল্লাহ যারা দাসত্ব না করে, গোলামি না করে, আল্লাহ তাদেরকে অক্সিজেন বন্ধ করে দিবে, খাবার বন্ধ করে দিবে, এই দুনিয়ার সকল সুযোগ সুবিধা তাদের জন্য বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সিদ্ধান্ত নিতেন, আল্লাহকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোন মানুষ আছে নাকি বলেন? আছে কেউ বলেন? আমার ভাইয়েরা, তাহলে আমরা প্রথমে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পছন্দ করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। এই সূরার প্রথমে আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে, আসমানের মধ্যেও যত প্রাণী আছে ফেরেশতারা সহ, যত প্রাণী আসমানে ঘোরাফেরা করে, জমিনে যত প্রাণী ঘোরাফেরা করে, পানির নিচে যত প্রাণীগুলা ঘোরাফেরা করে,
আসমান এবং জমিন মধ্যবর্তী সময়ের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা শুধুমাত্র একমাত্র আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। আমরা বুঝতে পারি না, আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নদীর কিনারায় বসে বসে, পুকুরের কিনারায় বসে বসে দেখতেছ বাতাসে পানিগুলা বারবার বারবার করে ধাক্কা লাগে, পানিগুলা দোল খায়, কিন্তু পানিগুলা দোল খায় না, ধাক্কা লাগে না। প্রত্যেকটা প্রাণী ওই ধাক্কার মধ্যে দিয়ে আবার তাসবিহ, আবার কৃতজ্ঞতা তারা প্রকাশ করতে চায়। সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, আসমান দিয়ে পাখিগুলা উড়ে চলে যায়, আসমান দিয়ে পাখিগুলা উড়ে চলে যায়। আমাদের পাশে এই ফ্যাক্টরির মধ্যে দেখেন অসংখ্য পাখিগুলা আসছিল, আবার যার যার বাচ্চাগুলা নিয়ে নিরাপদ স্থান থেকে আবার চলে যাচ্ছে আহারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন থেকে একটা প্রাণী, একটা পাখি 250 থেকে 300 কিলো মাইল আরো উপরে চলে যায়। সেখান থেকে পাখিরা ছোট্ট চোখ দিয়ে দেখতে পায় আমার খাদ্য অমুক জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন শুকরিয়া আদায় করবে না পাখিরা? ওই পাখি একটা মাটির নিচে শামুক পড়ে আছে, ছোট্ট পোকা পড়ে আছে, ছোট্ট মাছ পড়ে আছে, ওই পাখি সেখান থেকে দেখতে পায় আল্লাহ আমার খাদ্যর ব্যবস্থা ওই জায়গায় করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার চিন্তা করুন, আমাদের খাবার ব্যবস্থা কে করেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা নাম, সব নামগুলা অর্থবিহীন নাম নয়, আল্লাহর পরিপূর্ণ অর্থ দিয়ে নামগুলা ভরপুর করে আল্লাহ দিয়েছেন। কেন? বান্দা যেন সামনে পিছনে ডানে বামে যেদিকেই আমার নাম যুক্ত থাকে, আমার নাম উচ্চারণ করতে থাকে, বান্দা যেন কোনো সময় হতাশা না হয়ে যায়। সুবহানাল্লাহ। ওহুয়াল আজিজুল গফুর। আমি আমার বান্দাদের আগে হায়াতকে নির্ধারণ করে দিয়েছি আমাদের জন্য। আল্লাযী খলাকাল মাউতা, প্রথমে আমাদের মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাযী খলাকাল মাউতা, তারপরে হায়াত, তারপরে রিজিক। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন মানুষ অনেক দেখেছেন, আল্লাহর আয়াত অনুযায়ী দেখুন, বিছনার মধ্যে মানুষ পড়ে আছে প্রায় 10 বছর। এই 10 বছর যাবৎ উল্লেখযোগ্য খাবার তার পেটের মধ্যে যায় না, কোন রকম পানি ফলমূলের রস ছাড়া উল্লেখযোগ্য রুটি খাবার এবং শুকনা জাতীয় শক্ত জাতীয় কোনো খাবার পেটের মধ্যে কোনো সময় ঢোকে না। আছে না নাই বলেন? কয়েকদিন আগে, 3 থেকে 4 দিন আগে আমাদের সম্পর্কে এক ভাগ্নি অ্যাক্সিডেন্ট করে প্রায় 10 বছর বিছনায় শুয়েছিল, পিঠের মধ্যে ঘা হয়ে আসছে, কিন্তু মৃত্যুবরণ কিন্তু করতে পারেনি। কেন? আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আগে মৃত্যু কখন ঘটবে, কতটুকু রিজিক তার জন্য আছে, কয়দিন হায়াত আমি আল্লাহ তাকে দিয়েছি। আমার ভাইয়েরা, মানুষের নির্দিষ্ট সময় যখন চলে আসে, আল্লাহকে রিজিকটা তুলে দেয়, রিজিক তুলে দেয়। সব রিজিক একসাথে ওঠে না, খাবার বন্ধ হয়ে যায়, বিভিন্ন ফলমূল খাওয়া বন্ধ হয়ে যায়, একটা একটা করে প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আমাদের পিছনে নিযুক্ত করে দিয়েছেন। কারণ হলো আল্লাহর পছন্দনীয় বান্দা আমরা হওয়ার কারণে। আমরা তো আল্লাহর পছন্দনীয়। দুনিয়ায় একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মন্ত্রী কয়টা পুলিশ দিবি তার পিছনে? বাংলাদেশের সেনাবাহিনী এখন 60,000 সেনাবাহিনী, 1 লক্ষ সেনাবাহিনী, প্রত্যেকটা জেলায় যদি ভাগ করে কয়টা করে পড়ে?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেটা জামি মসজিদ যেমন এটা জামি মসজিদ, প্রত্যেক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সাথে নামাজ পড়ছে ৭০,০০০ ফেরেশতা, ওরা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দ্বিতীয়বার আবার এই মসজিদে আসা সিরিয়ালে নাম আসবে না। সুবহানাল্লাহ। এবার গুনেন, হিসাব করেন, কত লক্ষ কোটি মিলিয়ন ডলার এক জায়গায় মিল করুন, আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? আপনাদের জন্য তৈরি করেছেন। ফেরেশতাদের আমার জন্য তৈরি, ফেরেশতা করা হয় না। আমরা ফেরেশতার জন্য তৈরি হই নাই, ফেরেশতাদের তৈরি করেছে আমাদের জন্য। কেন? আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব, সম্মানী জীব। আমাদের চাইতে পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় মর্যাদা পূর্ণ কোন মাখলুকাত সৃষ্টি আল্লাহ করেন নয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন না, তাই চিন্তা করব কখন? আমরা তো এক এক দলের প্রশংসা করতে করতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আমরা তো ভাবার সময় পাচ্ছি না আমি কে। আল্লাহ আপনাকে কি দিয়েছেন আপনি ভাবি দেখুন। আপনার পিছনে কত ফেরেশতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, রিজিক যখন বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা শরীরের পয়েন্টে পয়েন্টে দায়িত্বরত ফেরেশতা। মনে করুন এই আঙ্গুলের যে দায়িত্ব ছিল ফেরেশতা, এই দায়িত্ব আল্লাহর কাছে বুঝাই দিয়ে বলে, রাব্বুল আলামিন আমার দায়িত্ব থাকা পর্যন্ত, এই তারিখ পর্যন্ত, সময় পর্যন্ত ছিলাম, আমার সময় শেষ করে দিয়েছো, আমার দায়িত্ব তোমার কাছে আমি বুঝিয়ে দিলাম। এখন এই আঙ্গুলের কোনো ক্ষমতা নাই, নড়াচড়া করতে আর পারবে না। যারা হলো মৃত্যু মানুষগুলাকে দেখবেন পাশে বসে, এক চান্সেই কিন্তু মানুষ অজ্ঞান হয়ে, এক চান্সে মানুষ মৃত্যুর লাশ হয়ে যায় না। পালাক্রমে দেখবেন ডান পাও কোনো সময় নড়তেছিল, এখন আর ডান পাও নড়ে না। আর এখন বাম পাও নড়তেছিল, বাম পাও নড়ে না। আবার ডান হাত নড়তেছিল, ডান হাত নড়ে না। বাম হাত নড়তেছিল, বাম হাত নড়ে না। চোখের পাপড়ি নড়তেছিল, চোখের পাপড়ি নড়ে না। একটা একটা করে ফেরেশতারা দায়িত্বগুলা আল্লাহর কাছে অর্পণ করে বোঝাই দিয়ে বলে, রব্বুল আলামিন এখন থেকে আমার দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দিলাম। আস্তে আস্তে সব নিঃস্ব হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। যখন সবগুলো হয়ে গেল, দায়িত্ব থেকে যখন সব বিদায় দিল, এখন কিন্তু শুধুমাত্র এ জায়গায় একটু লাফাই। তখন আমরা পালস হচ্ছে কিনা ডাক্তার দেখে, আমরা হাত দিয়ে দেখি, কেউ কোনো সময় বুকে কান লাগায় দেখি শশা করে কিনা, নড়াচড়া করে কিনা, দেখি কিনা বলেন? মৃত্যু অবস্থায় আপনি টেস্ট করে দেখুন আল্লাহর নিদর্শন গুলা। এখন দেখবেন এই জায়গায় ধুক ধুক করে নড়াচড়া করতেছিল, হঠাৎ করে যখন নড়াচড়া আর নাই, রুহুটা যখন বেরিয়ে চলে যায়, হয় বড় করে তাকালো, হা করলো, অথবা একটু ঝাঁকি দিয়ে তার রুহুটা বেরিয়ে চলে গেল। আপনি যারা বসেছিলেন বুঝতে পারলেন, এখন মনে হয় যেন আমার আব্বা, দাদা, আমার মা, আমার আপনজন আর মনে হয় বাঁচবে না। এখন হাউমাউ করে কান্না শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর এটা ঘোষণা। আল্লাহ এভাবে বলছে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত, মউত, রিজিক দিয়ে নির্দিষ্ট করে দিয়েছিলাম। কেন? এটা বান্দা তোমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এখানে বললেন প্রত্যেকটা প্রাণী আল্লাহর ইবাদত করে, গোলামি করে, তাসবিহ করে। আমরা মানুষরাও আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা আমি শুধুমাত্র তোমাকে আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব
করার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল কাজ কি? পৃথিবীতে মূল কাজ কি বলেন? আল্লাহর ইবাদত করা। আমার ভাইয়েরা, ইবাদত মানে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে শুধু রোজা করা নয়, ইবাদত মানে শুধু আপনার হজ যাকাত এগুলা নয়। ইবাদত মানে হলো ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত, এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত 24টা ঘন্টার মধ্যে আপনার চলাফেরা, ওঠা বসা, লেনদেন যা কিছু করবেন সবগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়ে ভরপুর করে দিয়েছে। আপনি বাথরুমে যাবেন, বাথরুমে যখন যতটুকু সময় আপনি থাকবেন বাথরুমে, ততটুকু সময় নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, এই সওয়াবটি আপনার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কি কায়দা দেখুন। বাথরুম প্রসাব করতে গিয়েছি আমি, কিন্তু প্রসাব করার মধ্যে আল্লাহ একটা নিয়ম নীতি দিয়েছেন কিনা বলেন? যে ভাইয়েরা, দাঁড়িয়ে হ্যান্ডেল বের করে যখন মেশিন স্টার্ট দিয়ে পানি বের করা শুরু করলেন, দাঁড়িয়ে প্রসাব করার যন্ত্রণা, দাঁড়িয়ে প্রসাব করার সিস্টেম, দাঁড়িয়ে প্রসাব করার হুকুম একজন মুসলমানের সন্তান কখনো গ্রহণ করতে পারে না। পারে বলেন? দাঁড়িয়ে প্রসাব করলো, কুলুপও নেয় না। আবার ইদানিং দেখি কিছু কিছু ভদ্রলোক, বলতেও আবার বিপদ, বললেও বিপদ, আজকাল নেতার তো অভাব নাই। মসজিদে নামাজ পড়তে যারা আসে এর চাইতে বোকা পৃথিবীতে মানুষ আর হয় না। ইমামরা তো আরো বোকা। চালাক হলো যারা দাঁড়িয়ে প্রসাব করতে পারে, কুত্তার মতো ঠ্যাং তুলে, এরা হলো সবচাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে মনে করে। ঠিক কিনা মনে করেন? প্রসাব করে মুসল্লিরা ট্যাপের পানি দিয়ে পানি খরচ করে, ওই প্রসাব যা টেপের উপরে ছিটে ছিটে পড়ে। পরে কিনা কথা বলেন? যখন দাঁড়িয়ে প্রসাব করবেন, আপনার প্রসাবটা কোথায় যাচ্ছে আপনার কিন্তু হুঁশ থাকে না, আপনার শরীরে তো পড়বেই। কুলুপ নিল না, ভদ্রলোক চলে গেল। বসে যদি কেউ প্রসাব করে, একদম ধরি মারা, কাঁচা মারা, এরকম হাঁটু নিচ করে এমন ভাবে বসলো, তার সবগুলা দেখে ফেললো পিছনের মানুষগুলা। প্রসাব করার মধ্যে নিয়ম আছে না নাই বলেন? আপনাকে নফল ইবাদতের সওয়াব এমনি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শিখিয়ে দিয়েছি, আমার নবীর মাধ্যম দিয়ে আমি শিক্ষা দিয়েছি বান্দারে কিভাবে ইবাদতের মধ্যে সময়টা তুমি বার করে দেবা। প্রসাবখানায় যখন যাবা, বাথরুমের মধ্যে যখন ঢুকবা, প্রথম নাম্বার কোন পাও দিয়ে ঢুকতে হবে একটু বলেন তো? কোন পাও দিয়ে বলেন? বাম পাও না ডান পাও? আবার বলেন। ঢোকার সময় খেয়াল করি, এমন বেগ আসছে চেন খুলতেই মনে থাকে না, আর ডান পা বাম পা কোনো তো প্রশ্নই আসে না। এখন আপনি বাম পাও দিয়ে ঢুকলেন, ঢোকার পরে কাপড়টা যদি লুঙ্গি পরা থাকে, আপনি হাঁটুর নিচে বসাবেন না, আবসা ভাবে বসে আপনি হাঁটুটা ঢেকে রেখে ফরজটা তরক যেন না হয় এমন অবস্থায় বসে ইজ্জতটা হেফাজত করে আপনি যখন দাঁড়াবেন, কুলুপ থাকলে কুলুপ নেন, না হলে পানি দিয়ে পরিষ্কার হয়ে যান। এবার যখন আপনি ঢুকলেন, একটা দোয়া আছে না নাই বলেন? ঢোকার সময় দোয়াটা বললেন, আবার যখন বের হয়ে আসবেন কোন পাও দিয়ে বের হবে বলেন? ডান পাও দিয়ে যখন বের হলাম, এখন আপনি আর একটা দোয়া আছে, দোয়াটা পড়েন। দোয়াটা পড়ে ঢুকলেন, দোয়া পড়ে বের হয়ে আসলেন, সুন্নত তরিকায় আপনি প্রসাব পায়খানা শেষ করলেন। যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেয়। তাহলে আমাদের শুধু নামাজ ইবাদত নয়, আমাদের 24টা ঘন্টায় হলো আমাদের সময় ইবাদতের মধ্যে। 2 নম্বর হলো ভাইয়েরা, আপনি দোকানদারের ব্যবসা করেন, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি গাড়ি চালান, আপনি মাঠে কাজ করেন, যেই কাজই আপনি করেন না কেন,
ছেলের পিছনে সময় দেন, মেয়ের পিছনে সময় দেন, স্ত্রীর পিছনে সময় দেন, যতগুলা সময় ব্যয় করেছেন প্রত্যেকটা সময় ব্যয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সময় ব্যয় করার জন্য সাদকা করলে যেই সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সাদকার সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দেয়। আপনি ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করলেন, বউর পিছনে টাকা খরচ করলেন, অহেতুক নয়, এর মধ্যে আল্লাহ সব যে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? আপনি তো 24 ঘন্টা ইবাদতের মধ্যে। এখন যদি আপনি চুরি করেন তার মধ্যে সওয়াব আছে নাকি বলেন? আপনি যদি মিথ্যা কথা বলে ইনকাম করেন তার মধ্যে সওয়াব আছে নাকি? সওয়াব হবে। আল্লাহর রাসূলের বিধান মতো সুন্নতের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি ইনকাম করেন হালাল পন্থায়, হালাল পন্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি সওয়াব দিয়ে ভরপুর করে দিয়ে দেয়। তাহলে আমাদের সময়গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দেননি। এই জন্য আল্লাহ বলছে বান্দা অকদ রব্বুকা, আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব বাদে এক সেকেন্ড তুমি ব্যয় করতে পারবে না। আমার ভাইয়েরা এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় 2 নম্বর আয়াতে বললেন আমরা যারা এখানে আসি আমরা সবাই ঈমান আছে না নাই বলেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? গালে হাত দিয়ে যারা বসে আছেন হাত নামান, কবুল করা লাগবে না, মুখ দিয়ে বলেন যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন কিনা। করেন তো ইনশাআল্লাহ? 100% করি, না করলে তো মসজিদে আসতাম না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন যারা বিশ্বাস করলেন তাদের নাম হলো ঈমানদার। তাদের নাম কি? আল্লাহ আপনাদের ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ওইসব ঈমানদারেরা, তোমরা যারা বললে আমরা ঈমান নিয়ে আসছি আল্লাহর প্রতি, আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি, আমরা বিশ্বাস করি পরকালের প্রতি, আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নামের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দেখে বললেন বান্দারা অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে একটা বিষয়, একটা জিনিস তোমরা মনে রাখবা, এমন কোন কথা বলবে না, এমন কোন কাজ তোমরা করবে না যেই কথা তুমি বলো সেই কাজ তুমি করো না। আপনি বলেছেন কিন্তু আপনি সেই কাজ করেন না, তাহলে আমরা এখানে যারা আছি প্রথম কথা যেটা সেটা হলো আমরা ঈমানদার। ঈমানদাররা আল্লাহর বাহিরে কোনো কাজ করতে পারে বলেন? তাহলে নামাজ যখন আপনি ছেড়ে দেন এই কাজটা শয়তানের কাজ না আল্লাহর কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে চলাটা আল্লাহর ইবাদত। যখন আপনি পরিপূর্ণ ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন, মানুষকে খুশি করতে যাচ্ছেন, মানুষের পিছনে যাচ্ছেন, মানুষকে ইন্ধন দিচ্ছেন, মানুষকে আপনি খুশি করার জন্য আল্লাহর চাইতে বেশি তাকে আপনি নমনম করছেন, তখন কি আল্লাহর ইবাদত হলো না শয়তানের ইবাদত হলো? আল্লাহর ইবাদত হলো না, শয়তানের ইবাদত হলো। কেন? আল্লাহকে পরিপূর্ণ মানতে হলে ওই জায়গায় কাউকে আর স্থান দেওয়া যাবে বলেন? জীবন চলে যায় যাক, আপনাকে তো মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু তো অবশ্যই আছে, কিন্তু মৃত্যুবরণ করার আগেই যদি আপনি বাতিলের কাছে মাথা নত করে শয়তানের খুশি করে শয়তানকে আপনি উৎসাহিত করে শয়তানের পথ অবলম্বন করে যদি মৃত্যুবরণ করেন, ওই মৃত্যুর মধ্যে আপনি কিচ্ছু পাবেন না। পাবেন বলেন? এই জন্য আল্লাহ বলে এই ঈমানদারেরা যেই কথা বলো সেই কাজ কেন করো না? দেখুন আমরা সব বলে আমরা তো মুসলমান, মুসলমান শব্দের আরেকটি অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের আরেকটা অর্থ কি বলেন? আত্মসমর্পণকারী। আজকে বাংলাদেশের মধ্যে যত মানুষ বসবাস করি আমরা, দল বল নির্বিশেষে সমস্ত মানুষ যদি মুসলমানের দাবি করে থাকি আমরা, কোরআনের বাহিরে চলার একজন লোক আপনি খুঁজে পাবেন না। পাওয়া যাবে বলেন? অথচ দেখুন
আজকে ইসলামকে ঠগানোর জন্য আমরা যত কথা বলি, তার মানে মনে করি কি জানেন, একজন হুজুর যাচ্ছে, হুজুরকে ঠগানোর জন্য যা যা করার আমি করে দিলাম, বললাম, অহমান অবদস্থ হুজুর হয় হোক, আমি তার হলাম না। হুজুর যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমি যে অপমান করলাম, আমি কি মুসলমান কিনা বলেন? মুসলমান না বলেন? আপনি একজন নামাজিকে অপমানই করলেন। নামাজি অপমান হচ্ছে হোক, আমার তো সমস্যা নেই, কিন্তু অপমান যিনি করলেন, তিনি তো মুসলমানের দাবিদার। সম্মানিত ভাইরা, একটি জিনিস মাথায় রাখুন, আপনার সেমাই যদি আপনি লাথি তোলেন, ওই লাথি কিন্তু আগে লাগবে আপনার গায়ে। আপনি মুসলমান, আপনি ঠগাতে যাচ্ছেন আর একজন মুসলমানকে, এই ঠগাতে গিয়ে অপর মুসলমান ঠগার দিয়ে আপনি নিজেই ঠকে যাচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যেই কথা বলো সেই কাজ যদি না করো, তাহলে কেন বলো? কেন বলো? আজকে দেখুন তো, ইসলাম নিয়ে যত বিতর্কিত আমার দেশে, অন্য কোন ধর্ম নিয়ে এত বিতর্কিত নাই। এখন বলবেন যে ইসলাম তো আপনারা যা কাজ শুরু করছেন, আমরা তো কথা বলার সুযোগই পাচ্ছি না। আমরা যে কথা বলার সুযোগ পাচ্ছি না, ইসলাম তো শুধু হুজুরের না, ইসলাম তো শুধু নামাজির নয়, ইসলাম শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়। ইসলাম যদি আপনি মুসলমান দাবি করে থাকেন, আপনার পরিপূর্ণ ইসলাম। অথচ আপনি যেখানে অপমান করা দরকার করবে অমুসলিমরা, ইসলামকে ঠেস দিয়ে কথা বলার বলবে অমুসলিমরা, ইসলামকে ধিক্কার দেওয়ার জন্য বলবে অমুসলিমরা। আজকে অমুসলিমদের চাইতে নামধারী মুসলমানরা ইসলামকে যত ঠগাচ্ছে, ক্ষতি করছে, পৃথিবীর মানচিত্রে অমুসলিমরাও এত সাহস পাচ্ছে না। ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের পছন্দনীয় ভাবে, আমার পছন্দ মতো তোমাদের সৃষ্টি করছি। কেন? তোমরা শুধু আমার ইবাদত করো। আমরা মনে করছি ইবাদতটা শুধু নামাজ, ইবাদতটা শুধু রোজা, ইবাদতটা শুধু হজ, ইবাদতটা শুধু যাকাত, আর বাকি জীবনটা দাদার আইন দিয়ে, বাবার আইন দিয়ে, আমার মন মতো আইন দিয়ে, তাগুতি শক্তির পক্ষ নিয়ে আমি জীবন যাপন করব, যা হয় হোক। আমি তো কম নামাজি না। অতএব ভাইরা, এই কাজের সাথে ইমানদারদের 100% মিল হবে না। মিল যদি হতে হয়, এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করুন। আমার জীবন থাকার যাক আল্লাহর আইনের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর দাসত্বর বাহিরে একটা সেকেন্ড চলা এখতিয়ার ইসলাম কখনো দেয় না। দিয়েছে নাকি বলেন? আসুন, সময় যেহেতু নাই, পরের জুম্মায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে মুসলমানের দায়িত্ব পালন করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে সৃষ্টি করেছেন, আল্লাহর পরিপূর্ণ দাসত্ব গোলামি, তার রেজামন্দি হাসিল করার লক্ষ্যে আল্লাহ যেন আমাদের কাজ করার জন্য তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা